ফেসবুক কি সত্যি ইনভিটেশন পাঠানো বন্ধ করে দিল? মানে গণহারে যে কন্টেন্ট মনিটাইজেশন সেটা কি পুরোপুরি বন্ধ হলো? যে আর কি কাউকে ফেসবুক যেমন আগে অল্প ভিউজ অল্প ফলোয়ার্সেও মনিটাইজেশন দিচ্ছিল, বা এক কথায় বলতে গেলে প্রতি মাসেই গণহারে কন্টেন্ট মনিটাইজেশন প্রোভাইড করছিল, সেটা কি বন্ধ হলো? দেখুন, আজকের এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনারা অনেকে কমেন্টস করেছেন যে আপনাদের একটা লেখা দেখাচ্ছে যে বিটা প্রোগ্রাম ইজ ফুল, এই ধরনের একটা লেখা দেখাচ্ছে, এবং অনেকেরই কন্টেন্ট মনিটাইজেশন যে টুলটা রয়েছে এখনো উধাও রয়েছে, মানে এখনো আসেনি, মিসিং রয়েছে। তাহলে কি যাদের যাদের কন্টেন্ট মনিটাইজেশন টুল মিসিং বা উধাও, তারা কি আর পাবেন না মনিটাইজেশন? এবং এখন ফেসবুক কাদেরকে মনিটাইজেশন দিচ্ছে, নাকি পুরোপুরি বন্ধ? দেখুন, আজকের এই ভিডিওতে পুরো বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দেবো। সবার প্রথমত, গণহারে যে মনিটাইজেশন, গণহারে যে ইনভিটেশন পাঠাচ্ছিল ফেসবুক মনিটাইজেশনের জন্য, সেটা কিন্তু পুরোপুরি এখন বন্ধ হয়ে গেছে। আপনি যদি ভাবেন যে প্রতি মাসেই গণহারে মনিটাইজেশন দিচ্ছিল, আমি এই মাসে পাবো ও মাসে পাবো, না, এখন আর কিন্তু গণহারে মনিটাইজেশন বা গণহারে যে ইনভিটেশন ফেসবুক পাঠাচ্ছিল সেটা আর দিচ্ছে না, পুরোপুরি বন্ধ। কেন বন্ধ? আপনারা দেখবেন অনেকেরই একটা আপডেট এসেছে এবং সেই মনিটাইজেশনের জায়গায় এই লেখাটা রয়েছে যে বিটা প্রোগ্রাম ইজ ফুল। আপনারা অনেকেই কিন্তু এই কমেন্টসটা করেছেন যে বিটা প্রোগ্রাম ফুল দেখাচ্ছে। তার মানে কি, বিটা প্রোগ্রাম হচ্ছে মনিটাইজেশনটা ছিল বিটা প্রোগ্রামের মধ্যে, টেস্টিং মোডে ছিল। তো সেই বিটা প্রোগ্রামে ফেসবুক যতজনকে দেওয়ার মনিটাইজেশন কিন্তু দিয়ে দিয়েছে, এখন কিন্তু খুব কম পাচ্ছে মনিটাইজেশন। আপনাদের মধ্যে কারা কারা এর মধ্যে 1 মাস 2 মাসের মধ্যে মনিটাইজেশন পেয়েছেন অবশ্যই কমেন্টসে কিন্তু জানাবেন। তাহলে এখন কথা, ফেসবুকে কাজ করে কি লাভ? ফেসবুক না আনছে কোনো ক্রাইটেরিয়া, আবার মনিটাইজেশনের যে টুলটা ছিল সেটা উধাও হয়ে রয়েছে, কখনো আসে কখনো যায়। দেখুন, যাদের যাদের মনিটাইজেশন টুলস নিয়ে সমস্যা রয়েছে, কখনো আসছে কখনো চলে যাচ্ছে, তাদের এর আগেও বলেছি আবারও বলছি, চিন্তা করতে হবে না। এটা ফেসবুকের আপডেটের জন্য হচ্ছে, বিভিন্ন সময় মানে ফেসবুক তাদের প্ল্যাটফর্মটাকে কি ইমপ্রুভ করছে। তো সেই ইমপ্রুভ করতে গিয়ে বিভিন্ন আপডেট আনতে গিয়ে কিন্তু তাদের এই সমস্যাটা হচ্ছে। তবে যাদের এরকম মনিটাইজেশন টুলটা উধাও রয়েছে, দেখাচ্ছে না, তারা ভাববেন না যে তারা মনিটাইজেশন আর পাবেন না, এমনটা নয়। এইটা কিছুই না, এর জন্য কোনো সমস্যা নেই। যে কোনো সময় দেখবেন আপনার মনিটাইজেশন টুল আজকে উধাও রয়েছে, আপনি কালকে দেখবেন মনিটাইজেশন সেটআপ চলে এসেছে, এরকম আর কি। তো মনিটাইজেশন টুল উধাও বা মিসিং, এটা নিয়ে চিন্তা ভাবনা করার কিছু নেই। কিন্তু যারা ভাবছিলেন যে গণহারে মনিটাইজেশন পাওয়া যাচ্ছে, এখন আর কিন্তু সেটা পাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে কি কম ফলোয়ার্স কম ভিউজে মনিটাইজেশন পাওয়া যাবে? দেখুন, সেক্ষেত্রেও কিছু কথা রয়েছে, কি যে কম ফলোয়ার্স কম ভিউজেও আপনি মনিটাইজেশন পেতে পারেন যদি আপনার এঙ্গেজমেন্ট ভালো থাকে, যদি আপনার প্রোফাইল বা পেজে কোনো ইস্যু না থাকে, যদি আপনি অন্য কারোর কন্টেন্ট কপি না করেন, অর্থাৎ আপনি যদি, এক কথা বলি, আপনি যদি অরিজিনাল কন্টেন্ট শেয়ার করেন, তাহলে অল্প ফলোয়ার্স অল্প ভিউজেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। একই রকম ভাবে আপনার বেশি ফলোয়ার্স বা বেশি ভিউজে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না, তার কারণ এইগুলো হতে পারে। কি? প্রথমত, আপনি অন্য কারোর কন্টেন্ট আপনার আইডিতে ছেড়েছেন, অথবা আপনি আপনার নিজের কন্টেন্ট, একই কন্টেন্ট 2 বার 3 বার ভুল করে ছেড়েছেন, আপনার প্রোফাইল বা পেজে হয়তো কোনো ইস্যু রয়েছে। তো এই ধরনের বিষয়গুলো আপনাদের চেক করতে হবে। এছাড়া আমরা জানি কি, মিউজিক লাইসেন্স না পেলে কখনোই ফেসবুকে মিউজিক অ্যাড করতে নেই। ফেসবুকের যে মিউজিকগুলো রয়েছে, মিউজিক লাইব্রেরি থেকে অ্যাড করতে নেই। কিন্তু আপনারা ভুল করে কি করছেন, যে মিউজিক লাইসেন্স পাননি, কিন্তু আপনি কি করছেন, আপনি অ্যাড করছেন, রিলস আপলোড করার সময় অ্যাড করছেন। না, ফেসবুক থেকে মিউজিক লাইসেন্স না পেলে মিউজিক অ্যাড করবেন না। আপনি একটা কাজ করতে পারেন, ইনস্টাগ্রামে আপনি রিলস আপলোড করুন, সেই রিলসটাই আপনার ফেসবুকে শেয়ার হয়ে যাবে যদি আপনি ইনস্টাগ্রাম আর ফেসবুক একসাথে লিঙ্ক করে রাখেন, যেটার নাম ক্রস পোস্টিং। সেটা করে রাখলে লিঙ্ক হয়ে গেল, এবং আপনি ইনস্টাগ্রামে যে পোস্টটা শেয়ার করবেন সেটা কিন্তু আপনার সঙ্গে সঙ্গে ফেসবুকে চলে আসবে। ইনস্টাগ্রামে আপনি যে কোনো মিউজিক দেন, কোনো সমস্যা নেই, কোনো কপিরাইটের ঝামেলা নেই, এবং ফেসবুকেও সেক্ষেত্রে কোনো কপিরাইট আসবে না। কি বললাম, বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আপনি কি করবেন? এখন কি ফেসবুকে কাজ করবেন? দেখুন, আমি বারবার বলেছি, শুধু ফেসবুক নয়, ফেসবুকের সাথে সাথে আপনি ইউটিউবেও কাজ করুন।
কারণ আপনাকে তো দুবার করে ভিডিও বানাতে হচ্ছে না, আপনি একটাই ভিডিও যেটা আপনি ফেসবুকে ছাড়ছেন সেটাই আপনি ইউটিউবে ছাড়ুন। তো আপনার ইউটিউব চ্যানেল যদি দাঁড়িয়ে যায় সেখান থেকে আপনার একটা আর্নিং হবে, আবার ফেসবুকেও যখন মনিটাইজেশন পাবেন আপনি তখনও আর্নিং হবে। তাহলে আপনার কন্টেন্ট তো একটাই, তাহলে সমস্যা কি? আপনি শুধু ফেসবুক বা ইউটিউব না, আপনি ইনস্টাগ্রামেও ছাড়ুন, প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপলোড করুন, তাহলেই কিন্তু আপনি সফল হবেন। কারণ এখন প্রচুর পরিমাণে কম্পিটিশন রয়েছে, প্রত্যেকের হাতেই মোবাইল রয়েছে, একদম ফ্রি অফ কস্ট যে কেউ ভিডিও বানাচ্ছে, আপলোড করছে, এর জন্য ফেসবুককে বা ইউটিউবকে কোনো টাকা দিতে হচ্ছে না কারণ। তাহলে সবাই আপলোড করছে, যে কারণে কম্পিটিশনটা অনেক, এবং তার সাথে সাথে মানুষ কিন্তু এখন প্রফেশনালি কাজ করার চেষ্টা করছে। আপনাকেও প্রফেশনালি কাজ করতে হবে। ওকে, সো এই ভিডিওটা আশা করি আপনার জন্য হেল্পফুল হয়েছে। আপনার মনে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে, কন্টেন্ট মনিটাইজেশনের যে ইনভিটেশন, সেই সব নিয়ে যে ডাউটগুলো ছিল, সেই ডাউটগুলো ক্লিয়ার হয়ে গেছে। যদি এরপরও আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্টস করতে পারেন, আমি নিশ্চয়ই তার রিপ্লাই দেবো। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।